আসসালামু আলাইকুম ডিয়ার এসএসসি 25 ব্যাচ। তোমাদের সামনে হায়ার ম্যাথ পরীক্ষা। তো এই হায়ার ম্যাথ পরীক্ষাতে এ প্লাস এবং 100 তে 100 পাওয়া হচ্ছে সবথেকে সহজ। কেন বলছি এই কথা? দেখো, হায়ার ম্যাথে তোমার কিছু স্পেসিফিক চ্যাপ্টারস পড়লেই তুমি সিকিউতে 50 এ 50 পাবা। আর এমসিকিউ এবং বাকি রয়েছে প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল 25 এ ইনশাআল্লাহ আমার ধারণা তুমি ইনশাআল্লাহ মিনিমাম 20 এবং ম্যাক্সিমাম 25 পাবা। এখন এমসিকিউ আর সিকিউর যাত্রাটা বলবো, তার আগে সিকিউটা শেষ করি। সিকিউর জন্য তুমি যেটা করবা, তোমার আছে টোটাল 14টা অধ্যায়। এই 14টা অধ্যায়ের মধ্যে তুমি যদি 8টা স্পেসিফিক অধ্যায় ভালো করে পড়ো, তুমি 5টা সিকিউ ইনশাআল্লাহ পেয়ে যাবে। কোনগুলা? যেমন তুমি যদি ত্রিকোণমিতি পড়ো, ইনশাআল্লাহ একটা সিকিউ পাবা। তুমি সম্ভাবনা পড়লে একটা সিকিউ পাবা। তুমি স্থানাঙ্ক জ্যামিতি পড়লে জ্যামিতির পার্ট থেকে একটা সিকিউ ইনশাআল্লাহ পেয়ে যাবে। 3টা হইলো। আর বাকি 2টার জন্য তুমি 5টা অধ্যায় একদম রিস্ক ছাড়া পড়তে পারো। যেমন সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারা, লগারিদম। এই 5টা অধ্যায় পড়লে ইনশাআল্লাহ তুমি 2টা বা আড়াইটা পেতে পারো, আর তোমার তো 2টা আনসার করা লাগবে। শেষ। ওকে? এখন তোমার হচ্ছে সিকিউর পোরশনটুকু হয়ে গেল। তুমি 4 দিন ধরে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা। আমি তোমাকে মেইনলি যেটা বলব, তুমি ফোকাস রাখবে এখন এমসিকিউতে বেশি। তোমার হাতে 4টা দিন বন্ধ আছে না? তুমি এমসিকিউটাতে একটু ভালো করে ফোকাস দিও। কেন? কারণ এমসিকিউ তো এই 14টা অধ্যায়ের ভিতর থেকে এমসিকিউ আসবে। তো তোমার স্কিপ করার কিন্তু কোনো সুযোগ নাই। তুমি যদি 25 এ 25 কনফার্ম করতে চাও, তাহলে তুমি একটু ভালো করে বেশি ফোকাস দিও এই এমসিকিউটাতে। বুঝছো? কারণ এমসিকিউ তো প্রেডিকশন করা যায় না। কারণ এমসিকিউ যেকোনো অধ্যায় থেকে 2টা বা 1টা চলে আসতে পারে। যেহেতু 14টা অধ্যায়, 14টা অধ্যায় থেকে 25টা এমসিকিউ আসবে। তাই আমি বলবো 14টা অধ্যায় তোমাকে পড়তে হবে ভালো করে। ওকে? তাহলে এইভাবে প্রস্তুতি নিতে পারো। তো সিকিউ সাজেশন তো ভাই বলে দিলাম, এমসিকিউ আসলে কোনো সাজেশন নাই। বেসিক্যালি এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে 14টা অধ্যায়ের উপর। ওকে? তাহলে 4টা দিন ভালো করে ইউটিলাইজ করে ইনশাআল্লাহ তুমি হায়ার ম্যাথে অনেক ভালো রেজাল্ট করতে পারবা। তাহলে তোমার জন্য অনেক শুভকামনা রইলো। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ।